ধরেন আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হিসেবে কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছেন। এবার সেই কোম্পানি থেকে আপনাকে ডাকলো ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আপনি কি করলেন? ইন্টারভিউ দিতে গেলেন। এবার আপনাকে ইন্টারভিউ বোর্ড থেকে কোশ্চেন করা হইলো যে তুমি বলো সিএসএস এর মধ্যে কি কোনো ফাংশন থাকে। কোশ্চেনটা হইতেছে যে তুমি বলো সিএসএস এর মধ্যে কি কোনো ফাংশন থাকে। তো তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, কারণ হচ্ছে সিএসএস এর মানে হইতেছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা জানি সিএসএস দিয়ে ওয়েবসাইটকে ডিজাইন করা হয়, এবং আপনি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তো আপনি বুঝতে পারবেন যে এই ফাংশন জিনিসটা থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো আমরা তো জানি সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই না, তাহলে সিএসএস এর মধ্যে ফাংশন আবার আসলো কই থেকে? এবং আপনি সারা জীবন সিএসএস শিখে আসছেন কিন্তু আপনি কোথাও ফাংশন পান নাই। তো আপনি কি করবেন? সিম্পল ভাবে আপনি বলে দিবেন যে সিএসএস এর মধ্যে কোনো ফাংশন হয় না, কারণ হচ্ছে সিএসএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তখনই আপনি রিজেক্টেড হয়ে যাবেন। আপনি যখনই বলবেন যে সিএসএস এর মধ্যে ফাংশন নাই, তখনই আপনি রিজেক্টেড। কারণ হচ্ছে সিএসএস এর মধ্যে ফাংশন থাকে, হয়তো আমরা জানি না। আমরা কিন্তু সিএসএস এর অনেক ফাংশনই ব্যবহার করে আসছি এতদিন যাবত, কিন্তু আমরা জানি না যে সেগুলাকে সিএসএস এর ফাংশন বলে। এবং এই ভিডিওতে আমরা সিএসএস এর আরো কিছু ফাংশন সম্পর্কে জানবো। তো এমন ধরনের কোশ্চেন যদি আপনাকে কেউ করে যে সিএসএস এর মধ্যে কি কোনো ফাংশন থাকে, তখন আপনি না বলবেন না, তখন আপনি বলবেন যে হ্যাঁ, সিএসএস এর মধ্যে কিছু ফাংশন থাকে, যদিও এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই যে সিএসএস এর মধ্যে ফাংশনটা কিভাবে কাজ করে এবং ফাংশনটা দেখতে কেমন। আমি আপনাদের একটু আগেই বললাম যে আমরা সিএসএস এর ফাংশন অনেকবার ব্যবহার করছি, কিন্তু আমরা জানি না যে সেগুলাকে সিএসএস এর ফাংশন বলে। তাহলে আমরা কোন ফাংশনগুলোকে ব্যবহার করছি? এগুলো হইতেছে 1 নাম্বার আরজিবিএ। এই আরজিবিএটা হচ্ছে আমরা যখন আমরা কালার ব্যবহার করতাম, আরজিবিএ কালার যেটাকে বলে, তো সেটা হচ্ছে সিএসএস এর একটা ফাংশন। এরপর আমরা সিএসএস এর ফাংশন ব্যবহার করছি ধরেন ইউআরএল। আমরা যখন ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ছবি সেট করতাম তখন আমরা কি করতাম? ইউআরএল লিখতাম। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো এই ইউআরএলটা হইতেছে সিএসএস এর একটা ফাংশন। এরপর আমরা যে ফাংশনটা ব্যবহার করছি সেটার নাম হইতেছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি করতাম? আমরা কয়েকটা কালার একত্রিত করে একটা ব্যাকগ্রাউন্ডের শেপ তৈরি করতাম। তো এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা হইতেছে সিএসএস এর একটা ফাংশন। তাহলে দেখেন, সিএসএস এর এই ফাংশনগুলো কিন্তু আমরা এর আগেও ব্যবহার করছি, কিন্তু আমরা জানতাম না যে এগুলাকে সিএসএস এর ফাংশন বলে। এবার আপনি বুঝবেন কি করে যে এটা হচ্ছে একটা ফাংশন? তো এইটা বোঝা খুবই ইজি। আপনি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন কোনো কিছুর পর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে সেটা হয়ে যায় একটা ফাংশন। কোনো কিছুর পর যদি একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে তখন আপনি বুঝে নিবেন সেটা হইতেছে একটা ফাংশন। ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের প্রতিটাতেই কিন্তু কি আছে? আরজিবিএ ফার্স্ট ব্র্যাকেট, ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, লিনিয়ার গ্রেডিয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট। তো এগুলা হচ্ছে এক একটা ফাংশন। তাহলে আমরা জেনে গেলাম যে সিএসএস এর কোন ফাংশনগুলোকে আমরা এতদিন ব্যবহার করছি, কিন্তু আমরা জানতাম না যে সিএসএস এর এগুলাকে ফাংশন বলে। ওকে, এবার আমরা আরো কিছু নতুন ফাংশন নিয়ে আলোচনা করব। তো সেটা করতে গেলে আমি প্রথমে একটা ডিপ বানাবো। তো আমি বানাইলাম। এবার আমরা এই ডিপটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে ধরবো। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে একটা আইডি বা একটা ক্লাস ব্যবহার করতে হবে। তো আমি একটা ক্লাস ব্যবহার করলাম এবং ক্লাসের নামটা দিতে পারি ফাঙ্ক। যেহেতু আমরা ফাংশন নিয়ে আলোচনা করতেছি তো ফাংশনের একটা শর্ট ফর্ম আমি লিখে দিলাম যে ফাঙ্ক। এবার আমি এটাকে কপি করব। তো আমি এটাকে কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাব। যেহেতু ক্লাস, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডট প্রেস করতে হবে। এরপর আমি লেখাটাকে দিয়ে দিলাম কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ। এবার আমি এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব। সো আমি লিখে দিলাম এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন কালার। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে কিছুই দেখতে পারবেন না। দেখেন, কিছুই দেখা যাইতেছে না। কারণ হচ্ছে ডিপকে আমরা যতক্ষণ পর্যন্ত একটা ফিক্সড হাইট উইডথ না দিব বা ডিভের মধ্যে যদি আমরা কন্টেন্ট না লিখি ততক্ষণ পর্যন্ত ডিপটা দেখা যাবে না। তো আমরা যেটা করতে পারি সেটা হইতেছে আমরা এই ডিভের একটা ফিক্সড হাইট দিতে পারি। সো এই ডিভের একটা হাইট হবে ধরেন 200 পিক্সেলের মতো। ঠিক আছে? সো এবার যদি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের ডিপটা কিন্তু এবার দেখা যাইতেছে, এবং এই ডিপটা কি হয়েছে? 200 পিক্সেলের মতো একটা হাইট নিছে এবং কালারটা হচ্ছে গ্রিন কালার। এবার আমি এখানে চাইলে এটার হাইটটাকে আমি একটু বেশি করতে পারি। ধরেন এটার হাইট হবে 250 পিক্সেলের মতো। সেভ করলাম, রিলোড করেন। সো দেখেন এই ডিভের হাইট হয়ে গেছে এবার 250 পিক্সেল। ওকে, এবং এই ডিভের উইডথ কিন্তু আমরা সেট করি নাই। এই ডিভের উইডথ ডিফল্ট ভাবে কি হয়েছে? 100% নিছে। এবার আমি একটা কাজ করতে চাইতেছি, সেটা হইতেছে কি, আমি এই ডিভের সাইডে কিছু ফাঁকা হোয়াইট স্পেস রাখতে চাইতেছি। আমি কি করতে চাইতেছি? আমি চাইতেছি যাতে ডিপটা হয় এতটুক পর্যন্ত এবং এই সাইডের জায়গাটা যাতে ফাঁকা জায়গা থাকে। তখন আমি যে কাজটা করতে পারি সেটা হইতেছে খুব ইজিলি ভাবে আমি এই ডিভের একটা উইডথ সেট করতে পারি। এই ডিভের উইডথ হবে ধরেন 80% এর মতো। সেভ করলাম, রিলোড করি। সো দেখেন আমাদের ডিভের সাইডে কিন্তু 20% এর মতো একটা জায়গা ছেড়ে দিছে এবং আমাদের ডিপটার উইথ হয়ে গেছে 80%। এই ফুল স্ক্রিনটা হইতেছে 100%। সো 100% থেকে যদি আমরা ডিভের উইথ দেই 80% তাহলে 20% জায়গা এখানে ফাঁকা থাকলো।
এবার আমি চাইতেছি যখন আমি আমার উইন্ডোটাকে ছোট করব তখন যাতে আমাদের এই ফাঁকা জায়গাটা বড়ই থাকে। দেখেন আমি যখনই উইন্ডোটাকে ছোট করলাম এই ফাঁকা জায়গাটাও কিন্তু ছোট হয়ে গেল। যখন আমি এই উইন্ডোটাকে বড় করব তখন কিন্তু আমাদের জায়গাটাও বড় হয়ে গেছে। আমি আপনাদের আরেকটু বুঝাই, এখানে একটু লক্ষ্য রাখবেন। এইখান থেকে যদি আমি দেখি এইখান পর্যন্ত এটার জায়গা কত, দেখেন 327 পিক্সেলের মতো জায়গা। এই ফাঁকা জায়গাটা হইতেছে 327 পিক্সেলের মতো। এবার যদি আমি উইন্ডোটাকে ছোট করি, সো দেখেন ছোট করলাম। এবার যদি আমি দেখি যে এই ফাঁকা জায়গাটা কত, এবার দেখেন এই ফাঁকা জায়গাটা হইতেছে 107 পিক্সেলের মতো। ঠিক আছে, তার মানে কি হয়েছে, এই ফাঁকা জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আমি চাইতেছি এই উইন্ডোটাকে আমি যতই ছোট বা বড় করি না কেন এই জায়গাটা কি হবে, ফিক্সড একটা ভাবে থাকবে। মানে সবসময় ফিক্সড একটা পিক্সেলের জায়গা যাতে থাকে। তখন আমি কি করব, তো তখনই আমি একটা সিএসএস এর ফাংশন ব্যবহার করতে পারি। তো সিএসএস এর আমরা কোন ফাংশনটাকে ব্যবহার করব, ধরেন আমরা এই 80%টাকে রিমুভ করলাম। এখানে আমি একটা ফাংশন লিখব যেটার নাম হইতেছে ক্যালক। ঠিক আছে, উইথ এর পর আমরা কি করলাম, ক্যালক ফাংশনটাকে ব্যবহার করলাম। এবং আমরা জানি যে ফাংশন ব্যবহার করতে গেলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটাকে ব্যবহার করতে হয়। যখনই আমরা কোথাও দেখব যে কোনো কিছু ফর ফার্স্ট ব্র্যাকেট আছে তখনই আমরা বুঝে নিব সেটা হইতেছে একটা ফাংশন। তার মানে আমাদের ক্যালকটা হইতেছে একটা ফাংশন। এবার আমি এই ডিভের একটা উইথ সেট করতে পারি, ধরেন 100% এর মতো। তাহলে কি হবে, আমরা জানি এই ডিভের উইথ হয়ে যাবে 100%। রিলোড করি, সো দেখেন আমাদের ডিভের উইথ হয়ে গেছে 100%। এবার আমি এখানে একটু ক্যালকুলেশন করতে পারি। এই ক্যালকের মানে হইতেছে ক্যালকুলেশন। এবার আমি 100% এর পর আমি মাইনাস দিয়ে যদি বলি যে এখানে হবে 200 পিক্সেলের মতো, মানে আমাদের ডিভের উইথ হইতেছে 100%, সেখান থেকে আমি কি করলাম, মাইনাস 200 পিক্সেল। আমি 100% থেকে 200 পিক্সেল মাইনাস করলাম। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখেন আমাদের ডিভের পরে কি হয়েছে, আমাদের 200 পিক্সেলের মতো জায়গা কিন্তু সে ছেড়ে দিছে। আমাদের ডিপটা হইতেছে 100%, এর কাছ থেকে সে কি করছে, মাইনাস 200 পিক্সেল করছে। এই ফাঁকা জায়গাটা এখন 200 পিক্সেলের মতো। এখান থেকে যদি আমি এখান পর্যন্ত টান দেই তাহলে দেখেন এখানে দেখাইতেছে কত, 365 পিক্সেলের মতো জায়গা সে দেখাইতেছে। যখনই 100% থেকে সে মাইনাস 200 পিক্সেল করছে তখনই সে এখানে ফাঁকা জায়গা দিছে 365 পিক্সেলের মতো। এবার যখনই আমি উইন্ডোটাকে ছোট করব, টান দিয়ে ধরে ছোট করি, এবার দেখেন আমাদের ফাঁকা জায়গাটা কিন্তু ছোট হয় নাই। আমাদের এই ডিপটা কিন্তু ছোট হয়েছে, বাট আমাদের ফাঁকা জায়গাটা ছোট হয় নাই। আমি যদি একটু চেক করে দেখি, এখান থেকে যদি টান দেই তাহলে দেখেন 365 পিক্সেল। তাহলে কি আমাদের এই ফাঁকা জায়গাটা কি ছোট হয়েছে, হয় নাই কিন্তু। আমি এই উইন্ডোটাকে যতই ছোট বড় করি না কেন আমাদের এই হোয়াইট স্পেসটা যে আছে সেটা কি হবে, ফিক্স ভাবেই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ছোট হবে না। সো দেখেন এটা ছোট হয় নাই। আমরা যখনই এখানে ক্যালক নামের যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা সরাই দিই জাস্ট আমরা যদি লিখে দিই এটা হবে 80%। সেভ করলাম, রিলোড করি, সো জায়গা কিন্তু এখানে ফাঁকা আছে, বাট যখনই আমরা ছোট করব তখন কিন্তু এই ফাঁকা জায়গাটাও কি হবে, ছোট হয়ে যাবে। সো দেখেন ফাঁকা জায়গাটাও কিন্তু ছোট হয়েছে। তো আমরা কি করতে পারি, আমরা এখানে ক্যালক ফাংশনটাকে ব্যবহার করতে পারি। আমি সিম্পলি এখানে লিখতে পারি ক্যালক এবং আমরা দিতে পারি 100%, এবং আমরা 100% থেকে মাইনাস করতে পারি ধরেন 200 পিক্সেলের মতো, বা আপনি যত ইচ্ছা এখান থেকে মাইনাস করতে পারেন। ধরেন আমি 180 পিক্সেল মাইনাস করলাম, সেভ করলাম, রিলোড করি, সো এই টাইপের হয়েছে। এবার যখনই আমি ছোট করব তখন কি হবে, ফাঁকা জায়গাটাও সেমই থাকবে, ফাঁকা জায়গাটা সেম থাকবে, এটা আর ছোট বড় হবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা এই ক্যালক ফাংশনটা দিয়ে করতে পারি। এইখানে যে শুধুমাত্র আপনি মাইনাস ব্যবহার করতে পারবেন এমন না, এখানে আপনি মাইনাস, প্লাস, গুণ, ভাগ সবই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম ক্যালক ফাংশন সম্পর্কে। এবার আমরা সিএসএস এর আরেকটা ফাংশন সম্পর্কে জানবো। তো সেটা জানতে গেলে আমি আমার এইচটিএমএল ফাইলে আমি কিছু বাটন বানাবো। তো আমি ডিভের নিচে কিছু বাটন বানাই। সো বাটন -1 কপি করলাম, বাটন 2 কপি করলাম, বাটন 3 কপি করলাম, বাটন 4। আমি কি করলাম, ডিভের নিচে আমি 4টা বাটন বানাইলাম। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের 4টা বাটন চলে আসছে। তো এখানে কি হয়েছে, আমাদের ডিভ এবং বাটন কিন্তু লাগালাগি করে আছে। আমি চাইতেছি ডিভ এবং বাটনের মাঝখানে যাতে কিছু জায়গা থাকে। তো আমি কি করব, আমাদের সিএসএস ফাইলে যাব, আমাদের এই ডিভের মধ্যে আমি লিখে দিব মার্জিন বটম, মানে নিচে আমি কিছু মার্জিন চাইতেছি এই ডিভের। তো আমি লিখতে পারি ধরেন 20 পিক্সেলের মতো। সো রিলোড করি, সো দেখেন আমাদের ডিভের নিচে কিন্তু 20 পিক্সেলের মতো জায়গা সে ছেড়ে দিছে, একটা মার্জিন পাইছে। তো আমাদের বাটনটা নিচে চলে আসছে। এবার আমি আমার বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতেছি। তো তখন আমি কি করব, আমাদের এইচটিএমএল ফাইল থেকে বাটনগুলোকে আমি কপি করব। আমি সবগুলা বাটনকেই ধরবো, সেক্ষেত্রে আমি কোনো আইডি বা ক্লাস ব্যবহার করলাম না। আমি জাস্ট বাটনটাকে ধরলে সবগুলা বাটনই কপি হয়ে যাবে। তো আমি বাটনটাকে কপি করে আমাদের সিএসএস ফাইলে এসে বাটনটাকে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু বাটনের আগে ডট বা হ্যাশ দেই নেই, কারণ হচ্ছে আমরা এখানে কোনো আইডি বা ক্লাস ব্যবহার করি নাই। এখানে আমরা এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে এই বাটনটাকে ধরছি।
এবার আমি এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। ধরেন এই বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন ব্লু ভায়োলেট কালার হবে। সেভ করলাম, রিলোড করি। সো দেখেন আমাদের বাটনের কালার হয়েছে ব্লু ভায়োলেট কালার। এবার আমাদের বাটনের মধ্যে যে টেক্সটটা আছে সেই টেক্সটের কালার কিন্তু ব্ল্যাক কালার। এবার আমি চাইতেছি এই টেক্সটের কালার যাতে হোয়াইট কালার হয়। তো আমি এখানে লিখতে পারি এটার কালার হবে হোয়াইট কালার। সো দেখেন আমাদের টেক্সটের কালার কিন্তু হোয়াইট কালার হয়েছে। এবার আমি বাটনটাকে একটু বড় করতে চাইতেছি, আমি একটু প্যাডিং দিয়ে একটু বড় করব। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে আমি লিখতে পারি এই বাটনের প্যাডিং হবে উপরে নিচে 10 পিক্সেল এবং দুই সাইডে হবে ধরেন 30 পিক্সেলের মতো। সো দেখেন আমাদের বাটনটা কি হয়েছে, একটু বড় হয়ে গেছে। এই বাটনের উপরে পাইছে 10 পিক্সেল, নিচে পাইছে 10 পিক্সেল, লেফট এবং রাইটে 30 পিক্সেল করে পাইছে। এবার এই বাটনটা দেখেন এই কানিগুলো কিন্তু বের হয়ে আছে। এবার আমি চাইতেছি যাতে একটা রেডিয়াস হয়, একটু গোল টাইপের হয়। তখন আমি কি করব, আমি এখানে ব্যবহার করব বর্ডার রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিতে পারি ধরেন আমরা 10 পিক্সেলের মতো। রিলোড করি। এবার দেখেন আমাদের বাটনটা কিন্তু একটা বাটনের মতো লাগতেছে, তাই না? কানিগুলো কিন্তু চলে গেছে, একটু গোল টাইপের হয়েছে। তো এবার আমরা যখনই এই বাটনের উপর মাউস নিয়ে যাব, তখন যাতে আমাদের এই মাউসের কার্সরটা যে আছে এই কার্সরের পয়েন্টারটা যাতে হাতের মতো হয়। দেখেন আমি যখনই বাটনের উপর নিয়ে যাইতেছি তখন কি হইতেছে, মাউস কিন্তু হাতের মতো হইতেছে না, তাই না? তো আমরা যখনই বাটনের উপর মাউসটা নিয়ে যাব তখন যাতে আমাদের মাউসের কার্সরটা হাতের মতো হয়। তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হইতেছে আমরা এখানে কার্সর ব্যবহার করতে পারি এবং কার্সরের ভ্যালু হবে পয়েন্টার। রিলোড করলাম। এবার যদি আমি মাউসটা এখানে নিয়ে যাই তাহলে দেখেন এবার আমাদের মাউসটা কি হইতেছে, হাতের মতো কিন্তু হইতেছে। এবার কিন্তু আমাদের একটা ফিল আসতেছে, যে একটা বাটন বাটন ফিল আসতেছে, ঠিক আছে? মানে যখনই আমরা বাটনের উপর মাউস নিয়ে যাইতেছি তখন আমাদের মনে হইতেছে যে এখানে আমাদের ক্লিক করতে বলতেছে। ওকে, এবার দেখেন আমাদের যে বাটনের কালারগুলো আছে এগুলা ধরে নেন, এগুলা হচ্ছে একটা ব্র্যান্ড কালার। মানে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যতগুলা বাটন ব্যবহার করবেন সবগুলার বাটনের কালার হবে ব্লু ভায়োলেট কালার। এবং সবগুলা বাটন একই জায়গাতে থাকবে না, বরং ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা বাটন থাকতে পারে এবং সেগুলা এক একটা এক এক জায়গায় থাকতে পারে, কিন্তু সবগুলা বাটনের কালার হবে ধরেন ব্লু ভায়োলেট কালার। ওকে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড কালার। এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না এখানে গ্রিন কালার, ধরেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড কালার। এই কালারটা ওয়েবসাইটের মধ্যে আরো কোথাও থাকতে পারে। তো সেই ওয়েবসাইটের মধ্যে আপনি সিএসএস এর কোড লিখছেন ধরেন 5000 এর মতো, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে আপনি সিএসএস এর কোড লিখছেন 5000 এর মতো। এবার কিছুদিন পর সেই ওয়েবসাইটের যে বাটনের কালারগুলো আছে সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে বলা হইলো, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে গ্রিন কালার, মানে একটা ব্র্যান্ড কালার, সেগুলা কালারটাকেও চেঞ্জ করতে বলা হইলো। এবং আপনাকে বলা হয়েছে যে যতগুলা বাটন আছে সেই ওয়েবসাইটের মধ্যে সবগুলা বাটনের কালার হবে ধরে নেন রেড কালার। তো তখন আপনি কি করবেন, ওয়েবসাইটের যতগুলা বাটন আছে সবগুলোকে আপনি ধরে ধরে কালারটাকে চেঞ্জ করবেন, যে এই বাটনের কালার হবে ব্লু ভায়োলেট হবে না, এটা হবে রেড কালার। তো এখান থেকে আপনি অন্য একটা বাটনের কালার চেঞ্জ করবেন, সেটাও হবে ধরুন রেড কালার। আপনি ব্লু ভায়োলেট কালারটাকে কেটে দিয়ে আপনি রেড লাগাবেন। তো এইভাবে আপনাকে কি করতে হবে, 5000 কোডের মধ্যে আপনাকে বাটনটা খুঁজে বের করতে হবে এবং বাটনের কালারটাকে ক্লোজ করে কি করতে হবে, রেড করতে হবে। তাহলে এটা কিন্তু অনেক একটা ঝামেলা, তাই না? 5000 কোডের মধ্যে বাটন কোথায় আছে খুঁজো, তারপর সেটার কালারটাকে চেঞ্জ করো, রেড করো। তো এইভাবে প্রতিটা বাটনের মধ্যেই করো। তো এটা হচ্ছে একটা ঝামেলা। এবং আপনার ব্যাকগ্রাউন্ড কালার যে আছে গ্রিন কালার, এমন কালার আপনার ওয়েবসাইটের মধ্যে আরো কোথাও থাকতে পারে। তো সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে হইতে পারে। তখন আপনাকে এক একটা খুঁজে খুঁজে বের করে ধরে ধরে চেঞ্জ করতে হবে। তো এইটার হাত থেকে বাঁচতে গেলে সিএসএস এর মধ্যে আরেকটা ফাংশন আছে, আপনি চাইলে সেটাকে ব্যবহার করতে পারেন। তো সেটাকে ব্যবহার করতে গেলে ধরেন আমি উপরেই ব্যবহার করলাম। সো আমি উপরে এখানে লিখে দিব কুলন রুট, ঠিক আছে? সিএসএস এর এই ফাংশনটা লিখতে গেলে আপনাকে বলতে হবে কুলন তারপর রুট। এই রুটের মধ্যে আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রথমে আপনাকে ড্যাশ ড্যাশ দিতে হবে, এরপর আপনাকে যে কোনো একটা নাম লিখতে হবে, সেটা যে কোনো নাম হতে পারে। ধরেন আমি লিখে দিলাম যে ইনিশিয়াল হাইফেন কালার, ঠিক আছে? ইনিশিয়াল কালার হবে ধরেন ব্লু কালার হবে। আবার আপনি চাইলে এখানে হাইফেন না দিয়ে আপনি ক্যামেল কেস ব্যবহার করতে পারেন। ক্যামেল কেস কিভাবে ব্যবহার করতে হয়, এখানে জাস্ট আপনি সিটাকে বড় করে দেন। তো এটাকে বলে হচ্ছে ক্যামেল কেস। আপনি এখনই বুঝবেন না, আপনি যখন জাভাস্ক্রিপ্টে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলোকে বলে ক্যামেল কেস, মানে দুইটা বা তিনটা ওয়ার্ড একই সঙ্গে ব্যবহার করার একটা পদ্ধতি। এরপর আপনি ধরেন এইটার নিচে ব্যবহার করতে পারেন ড্যাশ ড্যাশ, ধরেন বাটন কালার। বাটন কালার হবে ধরেন রেড কালার। ওকে, এরপর আপনি দেন ড্যাশ ড্যাশ, ধরেন টেক্সটের কালার। টেক্সটের কালার হবে ধরেন ব্ল্যাক কালার হবে। ওকে,
আপনি এখানে কি করলেন, আপনি এখানে কিছু কালার ডিক্লেয়ার করলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের মধ্যে আপনি এই কালারগুলোকে রেখে দিলেন, কোথাও ব্যবহার করলেন না, কিন্তু আপনি জাস্ট এখানে ডিক্লেয়ার করে রেখে দিলেন। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে কিছুই হবে না। সো দেখেন কিছুই হয় নাই। এবার আমার ইচ্ছা হয়েছে যে আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলা বাটন আছে সবগুলার কালার আমি চেঞ্জ করব। তো তখন আপনি কি করবেন, জাস্ট আপনি এই যে এইটা যে আছে এই যে বাটনের কালার, এটাকে জাস্ট আপনি কপি করবেন, ঠিক আছে। আপনি জাস্ট এইটাকে কপি করবেন, সবগুলাকে কপি করেন, ড্যাশ ড্যাশ সহ কিন্তু আপনাকে কপি করতে হবে। তো আমি কন্ট্রোল সি মেরে কপি করলাম। এবার আপনার যেখানে চেঞ্জ করার ইচ্ছা সেখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। ধরেন আপনি এই বাটনটাকে চেঞ্জ করতে চাইতেছেন, তো বাটনের কালারটাকে আপনি ক্লোজ করে দিয়ে আপনি এখানে লিখেন যে ভারটা হচ্ছে একটা ফাংশন। কারণ হচ্ছে দেখেন ভারের পর কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেখা যাইতেছে, তার মানে এই ভারটা হচ্ছে একটা ফাংশন। এবার আপনি জাস্ট এটাকে পেস্ট করে দেন। আমি কি পেস্ট করলাম, আমি জাস্ট এই বাটন কালারটাকে পেস্ট করলাম। এখানে যেটা আমি ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সের মধ্যে আমরা রেখে দিছি রেড নামের কালারটাকে। এবার আমি এই বাক্সটাকে এখানে এনে আমি জাস্ট ব্যবহার করছি কার মধ্যে, এই ভার নামের ফাংশনের মধ্যে। এবং এই বাটনের কালার কি, এই বাটনের কালার হচ্ছে রেড কালার। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে যতগুলা বাটন ছিল সবগুলার কালার কিন্তু রেড কালার হয়েছে, তাই না? সবগুলা কিন্তু রেড কালার হয়েছে। ওকে, একইভাবে আপনার যে ডিভের কালারটা আছে গ্রিন কালার, আপনি জাস্ট এখানে গ্রিন না লিখে আপনি লিখতে পারেন ভার একটা ফাংশন, এর মধ্যে আপনি লিখতে পারেন ধরেন এই যে ইনিশিয়াল কালার। এটাকে আপনি জাস্ট কপি করবেন, কপি করলাম, এখানে আপনি পেস্ট করে দেন, সেভ করলাম, রিলোড করি। সো দেখেন আমাদের ডিভের কালার গ্রিন ছিল, এবার কিন্তু ব্লু কালার হয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা এই ইনিশিয়াল কালারের মধ্যে রেখে দিয়েছি কি ব্লু কালারটাকে। একইভাবে আমাদের যে বাটনের মধ্যে টেক্সট আছে না, এই টেক্সটের কালার হবে ব্ল্যাক কালার। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই টেক্সট কালারটাকে আমরা কপি করতে পারি। সো সবগুলাকে কপি করলাম কন্ট্রোল সি মেরে। এবার আমাদের যে টেক্সটের কালারটা আছে এই যে হোয়াইট কালার, এটাকে আমরা ক্লোজ করে দিয়ে আমরা লিখতে পারি ভার হচ্ছে একটা ফাংশন এবং প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিলাম এই ভেরিয়েবলটাকে। এবার যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের বাটনের টেক্সটের কালারটা কি হয়েছে, ব্ল্যাক কালার হয়েছে। এবার যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো জায়গায় চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনাকে কিছুদিন পর বলা হইলো যে আপনি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড না করে আপনি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধরেন একুয়া কালার করেন, তখন আপনি কি করবেন, তখন আপনি সিম্পলি জাস্ট এই যে এখানে আপনি বাটনের কালারটাকে রেড না দিয়ে আপনি ব্যবহার করবেন একুয়া, ঠিক আছে। একুয়াটাকে আপনি ব্যবহার করবেন। এবার সেভ করে গিয়ে রিলোড করেন, দেখেন বাটনের সবগুলা কালার কি হয়েছে, একুয়া কালার হয়েছে। এবার আপনি এই ডিভের ব্লু কালারটাকে ব্যবহার করবেন না, আপনি কি করবেন, জাস্ট এখানে চেঞ্জ করবেন। এই ব্লুটা না দিয়ে আপনি দিতে পারেন ধরেন ব্রাউন কালার, তাহলে কি হবে, ব্রাউন কালার হবে। রিলোড করি, সো দেখেন ব্রাউন কালার হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু কি করতেছি, আমি কিন্তু এখানে ব্যবহার করতেছি না, আমি জাস্ট ব্যবহার করতেছি এইখানে। এই টেক্সটের যে কালার আছে বাটনের টেক্সটের কালার আমি দিতে পারি ধরেন এটার কালার হবে রেড কালার। তাহলে রিলোড করি, সো দেখেন আমাদের বাটনের যে টেক্সটের কালার আছে সেইগুলো কি হয়েছে, রেড কালার হয়েছে। তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের যে কোনো কিছুর কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা ব্র্যান্ড কালার চেঞ্জ করতে পারি। কিভাবে, আমরা এখানে এই রুটের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এখান থেকে আমরা করতে পারি। শুধু যে কালারই ব্যবহার করতে পারবেন এমন না, এখানে আপনি ফন্ট সাইজ আরো অন্যান্য সিএসএস এর কোডটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর আপনি কি করবেন, জাস্ট এখানে চেঞ্জ করবেন, সেগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আপনি ভেরিয়েবলের নামটাকে এখানে দিয়ে দিয়েছেন। সো এটা হচ্ছে ভ্যার ফাংশন। আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।